দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়াতে আটক এক নাইজেরিয়ান নাগরিক। এই নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে 4টি মোবাইল ফোন উদ্ধার হয়, যার মধ্যে 3টি অ্যান্ড্রয়েড এবং একটি কিপ্যাড মোবাইল। গতকাল রাত প্রায় 8:30 নাগাদ বিলোনিয়া রেল স্টেশন থেকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে বিলোনিয়ার বিউপির 43 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ তাকে আটক করে। এই নাইজেরিয়ান নাগরিকের নাম ফ্রান্সিস ওরোগো। সে জানায় 2019 সালে সে ভারতবর্ষে আসে। সাইবার ক্রাইমের সাথে যুক্ত রয়েছে এই নাইজেরিয়ান নাগরিক। 2021 সালে চণ্ডীগড় পুলিশ তাকে সাইবার ক্রাইম মামলায় আটক করে। সেই সময় থেকে 3 বছর চণ্ডীগড় জেলে বন্দী ছিল সে। গত 2024 সালে নভেম্বর মাসে চণ্ডীগড় জেল থেকে মুক্তি পাওয়ার পর দিল্লি সহ বিভিন্ন শহরে বাস করতে থাকে। তার স্ত্রী ও সন্তান নাইজেরিয়াতে রয়েছে। তাই বর্তমানে নাইজেরিয়াতে যাওয়ার জন্য তার এক নাইজেরিয়ান বন্ধুর কথা মতো সে বাংলাদেশ হয়ে নাইজেরিয়ায় ফিরে যাওয়ার জন্য গতকাল রাতে ট্রেনে করে দিল্লি থেকে আগরতলা হয়ে বিলোনিয়া রেল স্টেশনে এসে পৌঁছায়। came from এখানে কি জিজ্ঞেস করো পরে কি I জিজ্ঞেস came from Delhi. Delhi. I am from Nigeria, living in New Delhi. I came Agatala, Udaipur to deliver African food to a sister living in রাত্রে ধরুন না 8:30টার দিকে বিএসএফ পার্টি আমরা স্টেশনের বাইরে মানে শনি মন্দিরের কাছে একজন লোকরে তারা ডিটেইন করছে, মানে নাইজেরিয়ান হিসেবে। তো হওয়ার পরে তারা আমারে কিছু না জানিয়ে তারা নিয়ে গেছে তারা ক্যাম্পে। তো আজকে সকালে লোকাল পিএস এসেছে। লোকাল পিএসে আসার পরে বলছে এটা জিআরপি থানাতে যাবে। জিআরপি থানাতে আসার পরে তারা আমারে একটা লোক সহ এবং তারা সিজার মেমো এরপরে কমপ্লেন সহ একটা দিছে। দেওয়ার পরে কারণ তারা এটারে আমি সিআইটিতে একটা কেস নিছি। এখন আমরা কোর্টে ফরওয়ার্ড করি। স্যার উনি কি নাইজেরিয়ান? দেখা তো যা তার ইয়েতে নাইজেরিয়ান হিসেবে। নাম কি? নাম হলো ফ্রান্সিস ওডিকি আইফিনি। ওনার কাছে কি কোনো পাসপোর্ট ছিল? না, কোনো পাসপোর্ট তো পাওয়া যায় না। মানে উইদাউট পাসপোর্টে আইতেছে না, কোনো ভ্যালিড ডকুমেন্টস কিছুই নেই। ভ্যালিড ডকুমেন্টস কিছু নাই। কই যাইতেছিল এমন কি কিছু কইছে না, কিছু মানে ইন্টারভিউশন চলছে। তা চলার পরেও তো জিজ্ঞাসাবাদ করার পরে তারা কিছুই বলতে পারতেছে না।